আজকে চলে এলাম আবার একটা ডেটা নিয়ে হিস্টোগ্রামের জন্য। এই ডেটাটা আমি নিয়ে এসেছি আনইকুয়াল ক্লাসের জন্য। এখানে দেখা যাচ্ছে অলরেডি একটা ওয়ার্কশিট করে রেখেছি হিস্টোগ্রামের জন্য। লেখা আছে ওয়ার্কশিট ফর হিস্টোগ্রাম অফ আনইকুয়াল ক্লাস। এখানে দেখা যাচ্ছে ক্লাস ইন্টারভাল 7 থেকে 1130, পরেরটায় 1131 থেকে 2254। অর্থাৎ এখানে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সেই জন্য আমাদের ক্লাস বাউন্ডারি বের করার প্রয়োজন পড়েছে। এখানে তাই আমরা 0.5 কি করে বিয়োগ করলাম বা কেন বিয়োগ করলাম এবং আপার ক্লাসের সাথে 0.5 কেন যোগ করলাম সেটা অলরেডি আগের ভিডিওতে দেখানো হয়েছে। তাই এখানে আমি আর দেখাইনি, চলে এসেছি ক্লাস উইথ বের করেছি। কি করে বের করেছি সেটাও আগের ভিডিও দেখিয়েছি। সেটা কি করে আপার ক্লাস থেকে আমরা ক্লাস বাউন্ডারি আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস বা বিয়োগ করলেই এই ভ্যালুটা বেরিয়ে আসে। এখানে আমরা ক্লাস উইথে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভ্যালু সমান নয়। এখানে 1124, পরেরটাও 1124, কিন্তু তার পরেরটায় দেখা যাচ্ছে 2248, অর্থাৎ এই ক্লাসগুলো ইকুয়াল না, তাই এটাকে বলা হয়েছে আনইকুয়াল ক্লাস। এখান থেকে আমরা কি করে হিস্টোগ্রাম করব, তার জন্য আমাদের কি করতে হবে, এখানে ফ্রিকোয়েন্সিতে থাকছেই, তার জন্য আমাদের একটা একটা ঘর করতে হয়েছে, কলাম করতে হয়েছে। এটা কি, ক্লাস ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এই যে ক্লাস ফ্রিকোয়েন্সি ডেনসিটি কলামটা করেছি, এটার ভ্যালুটা কি করে বের করব? আমরা কিবোর্ডে যাব, কিবোর্ডে গিয়ে সমান চিহ্নটা সিলেক্ট করব, দেন ফ্রিকোয়েন্সির কে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে অবলিক অর্থাৎ স্ল্যাশ চিহ্ন অর্থাৎ যেটাকে আমরা ভাগ চিহ্ন বলছি সেটাকে সিলেক্ট করব, তারপরে ক্লাস উইথের মানটাকে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে এন্টার। তাহলে ভ্যালুটা চলে আসলো। তারপর এই ভ্যালুটাকে আবার সিলেক্ট করে দিয়ে ডান দিকে নিচের কর্নারে নিয়ে এসে অ্যারো চিহ্নটাকে নিয়ে এসে প্রেস করে নিচের দিকে টানলেই প্রত্যেকটা ভ্যালুর বেরিয়ে আসবে। এখানে আমি একটা কলাম করে রেখেছি স্কেল। 1 সেন্টিমিটারে কত ফ্রিকোয়েন্সি ডেনসিটি ধরবো সেটা আমরা অলরেডি একটা করে রেখেছি, কিন্তু ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত স্কেল ধরবো সেটা কিন্তু লিখিনি। তার কারণ হলো কম্পিউটার আমাদের কি মান দিচ্ছে সেটা আমরা জানি না, সেই অনুযায়ী আমরা এই স্কেলটা এখানে লিখবো। এবার আমাদের পালা হিস্টোগ্রামটাকে অঙ্কন করার। সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্লাস বাউন্ডারি ভ্যালুটাকে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোলটাকে প্রেস করব, প্রেস করা অবস্থায় এই ক্লাস ফ্রিকোয়েন্সি ডেনসিটির এই ভ্যালুটাকে সিলেক্ট করব। তাহলে তারপরে কন্ট্রোলটা যে প্রেস করেছিলাম সেটাকে লুজ করে দেব। তাহলে দেখা যাচ্ছে এখানে এই ভ্যালুটা সিলেক্ট রয়েছে, বাকিগুলো কিন্তু আর সিলেক্টেড নয়। তারপরে আমরা চলে যাব ইনসার্ট অপশানে। ইনসার্ট অপশানে গিয়ে কলাম দিয়ে ফার্স্ট অপশানটাকে সিলেক্ট করলে এরকম একটা ফেজ আসবে। এখানে দেখা যাচ্ছে হিস্টোগ্রাম না, প্রত্যেকটা বার গ্রাফ হিসেবে এসছে। তাহলে প্রত্যেকটা বারটাকে আমরা হিস্টোগ্রামে রূপান্তরিত করব। কি করে করব, তার জন্য চলে যেতে হবে, আমাদের কি করতে হবে, এই দাগটাকে অ্যারো চিহ্ন, এই দাগের কাছে আমরা অ্যারো চিহ্নটা নিয়ে যাব, দিয়ে দাগগুলো সিলেক্ট করে দিয়ে রাইট ক্লিক দেন ডিলেট, দাগগুলো চলে গেল। তারপরে এই যে বারগুলো দেখা যাচ্ছে সেটাকে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক, তারপরে চলে আসবে এরকম যখন পেজ আসবে তো নিচের দিকে এসে ফরম্যাট ডাটা সিরিজ সেটা সিলেক্ট করব। তারপরে এরকম একটা ফেজ ওপেন হবে। এখানে আমাদের দেখা যাচ্ছে নো গ্যাপ অপশনটাকে আমাদের কি করতে হবে, 150% আছে, সেটা কি করতে হবে, জিরো অপশানে নিয়ে আসতে হবে। তার জন্য এটাকে সিলেক্ট করে এই জিরো অপশানে, তারপর আমাদের ফিল অপশানে নিয়ে যাব, ফিল অপশানে নিয়ে গিয়ে নো ফিলটাকে সিলেক্ট করব, দেন বর্ডার কালার এখানে সলিড লাইনটাকে সিলেক্ট করব, তারপর এখানে কালার অপশন এসছে, কালারটাকে কি করব, এখানে ব্ল্যাক কালারটাকে চুজ করব, দেন ক্লোজ। তাহলে এরকম ভাবে আসবে। কিন্তু এখানে আমাদের হেডিং তৈরি হয়ে নেই। এখানে আমাদের যে হরিজন্টাল অর্থাৎ এক্স অক্ষে যে আমরা লিখতে হবে সেটা নেই। তারপর ভার্টিক্যাল অর্থাৎ ওয়াই অক্ষে লেখা নেই। এটা লেখার জন্য আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করব, তারপর চলে যাবো এখানে লেআউট অপশনে। লেআউট অপশনে গিয়ে এরকম একটা পেজ আসবে, এখানে চার্ট টাইটেলটাকে সিলেক্ট করব। চার্ট টাইটেলের এখানে দুটো অপশন রয়েছে, একটা সেন্টার্ড, একটা হচ্ছে অ্যাবাভ চার্ট। আমরা সেন্টারটাকে সিলেক্ট করব, এরকম একটা পেজ আসবে। তারপর এখানে আর কি করব, এখানে যেহেতু হিস্টোগ্রাম করছি তাই হিস্টোগ্রামটা লিখে দেবো।
হিস্টোগ্রাম এখানে শো না করলেও এখানে শো করেছে। তারপর বাইরে ক্লিক করলে লেখাটা চলে আসবে। তারপরে আমরা আবার কি করব, এটাকে সিলেক্ট করে দিয়ে আবার লেআউট অপশনে গিয়ে অ্যাক্সেস টাইটেল নিয়ে যাব। অ্যাক্সেস টাইটেলে গিয়ে ওখানে চুজ করবো, এখানে লেখা আছে দুটো অপশন, হরিজন্টাল অ্যাক্সিস অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস। এখানে হরিজন্টাল অ্যাক্সিসে গিয়ে আমরা দ্বিতীয় অপশনটাকে চুজ করব। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে অ্যাক্সেস টাইটেল। এখানে আমরা কি লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে কি ক্লাস বাউন্ডারি, আর ব্র্যাকেটে কি লেখা আছে পপুলেশন, তাই লিখবো আমরা ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি ব্র্যাকেটে পপুলেশন এই দেখা যাচ্ছে এখানে অলরেডি লেখা হয়ে গেছে। তার বাইরে ক্লিক করলেই এই লেখাটা চলে আসবে। তারপরে আবার আমরা লেআউট এটাকে সিলেক্ট করব, তারপরে লেআউট অপশনে যাব, দেন এখানে অ্যাক্সেস টাইটেল আগের মতো, তারপরে এবার ভার্টিক্যাল, অর্থাৎ ওয়াই অক্ষের জন্য ভার্টিক্যাল অ্যাক্সেস টাইটেলে যাব। এখানেও তিনটা অপশন রয়েছে, রোটেট, ভার্টিক্যাল টাইটেল, হরিজন্টাল টাইটেল। আমাদের পছন্দ মতো আমরা চুজ করতে পারি। এই ক্ষেত্রে এইটাকেই যদি চুজ করি, প্রথম রোটেট টাইটেলটাকেও করতে পারি, তাহলে এরকম আসবে লেখাগুলো। তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো ক্লাস ফ্রিকোয়েন্সি ডেনসিটি। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি ডেনসিটি লিখলেই হবে, ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এই যে লেখা চলে এসেছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি, তারপরে বাইরে ক্লিক করলে লেখাটা চলে আসবে। এদিকে সিরিজ অন, এটা আমাদের প্রয়োজন নেই, যদি থাকে তাহলে এটা আবার চেঞ্জ করে লেখা যাবে যেটা লেখার প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দেবো। তারপরে এই যে দেখা যাচ্ছে এটা কেমন ছোট বড় হয়ে গেছে, এটা নিজের মতন নিজের ইচ্ছে মতো এটা কি করবো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। নিজের মতো করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপরে এখানে দেখা যাচ্ছে এটাকে আমরা একটা ম্যাপটাকে আমরা ছোট করে দিলাম, তাহলে এই লেখাটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা বড় করতে গেলে এটাকে আমরা সিলেক্ট করব, তারপর হোমে গিয়ে এই যে এখানে আমরা টাইমস নিউ রোমানটাকে সিলেক্ট করতে পারি। তারপরে এখানে আমরা নিজের ইচ্ছা মতো এটাকে বাড়াতে পারি। এখানে বোল্ড আছে অলরেডি। তারপরে এটাকে আমরা সিলেক্ট করতে পারি, যেটা ক্লাস বাউন্ডারি লেখা আছে সেটা সিলেক্ট করে দিয়ে একই প্রসেসে আমরা এটাকে চেঞ্জ করতে পারি নিজেদের পছন্দ মতো। তারপরে এটা ফ্রিকোয়েন্সি একই প্রসেসে আমরা ছোট বড় করতে পারি। এই হলো হিস্টোগ্রাম। এবার দেখা যাচ্ছে এখানে মান কত, এখানে 1 সেন্টিমিটার কত এসছে, 0.005। তাই আমরা এখানে লিখবো 1 সেমি টু 0.005 ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এই আমরা স্কেলটা লিখে দিলাম। এই হলো হিস্টোগ্রাম। আজকের মতো এটুকুই। ধন্যবাদ সকলকে।